নমস্কার ভিউয়ার্স। তো আজকে হাতে পেয়ে গেছি ক্যারাভান। আজকে স্যাটারডে। তোমরা যখন এই ভিডিওটা দেখবে সানডেতে দেখবে। আমি রাতে এসে এই ভিডিওটা করলাম, ওই জন্য বইটা খুলছি, তারপর কিছু কথা বলার আছে। এই হচ্ছে ক্যারাভান বইটি। এটা ইয়ারলি ড্রিমস প্রোডাকশান থেকে বেরিয়েছিল, অন্তরীপ থেকে এরা কপিরাইট নিয়ে এরা বার করেছে। এই দেখো, ঠিক আছে। এই হচ্ছে ভেতরেরটা, ক্যারাভান প্রথম পর্ব, অন্তরীপ। দেখো শ্রমিক দাশগুপ্ত সই করার জায়গা, দেখো জায়গা পাইনি। বাহ, খুব সুন্দর জায়গা সই করেছেন। যাই হোক, আমার এই বইটার ব্যাপারে আগে বলছি। কাহিনী চিত্রনাট্য শ্রমিক দাশগুপ্ত, চিত্ররূপ বিকাশ শতপথী, চিত্ররূপ রং বিশ্বনাথ মনোকরণ, সহযোগিতা যোগেশ পঙ্গাকর, প্রচ্ছদ সুমিত কুমার, অক্ষরসজ্জা অভিষেক সজ্জা ভিন্ন ভিন্ন। এই শ্রমিক দাশগুপ্ত, সুমন্ত গুহা, সোমেন। কাহিনী ও চিত্রনাট্য শ্রমিক দাশগুপ্ত। আমার বলার কর্তব্য শ্রমিক দাশগুপ্তকে নিয়ে। তো আমি একটা কথা বলবো, আপনার বইটা খুব সুন্দর। আমি হাতে স্যাটারডে পেয়েছি বইটার দাম 280 টাকা। তো আমি বৈচিত্র্য থেকে ডিসকাউন্ট থেকে 210 টাকার মধ্যে পেয়েছি। তো আপনি বই খুব সুন্দর করেছেন। ক্যারাভান 2013-তে বোধহয় বেরিয়েছিল। এই বইটা 2013-র গল্প, ইংলিশ হিন্দিতে তোমরা দেখতে পেয়ে যাবে। তো আপনি যেমন একটা প্রোডাকশান, একটা সুন্দর বই বার করছেন, তেমনি আরও একজন বার করেন। তিনি সে সময় আমাদের খুব আইডল ছিল। আজ এত বছর পর উনি আবার ফিটান এসছেন। আমি মুকেশ খান্নার কথা বলছি। তো আপনি মুকেশ খান্নার ব্যাপারে কিছু কথা ফেসবুকে আমি দেখলাম আপনার পোস্ট থেকে কিছু বাক্য ইউজ করেছে, ওয়ার্ড ইউজ করেছিলেন। সেগুলো কিন্তু আপনাকে মানায় না, ঠিক আছে? আমার মনে হয় মানায় না, ঠিক আছে? অন্য সবাইকে মুকেশ খান্না সেই সময় যা দিয়ে গেছেন আপনি সেটা দিতে পারবেন না। আপনার বই আমি বলছি না আপনি, কিন্তু আপনি একজন লেখক, খুব নামী লেখক, ঠিক আছে? কিন্তু ওই সব ওয়ার্ডগুলো, ওরকম টাইপের ওয়ার্ড না ইউজ করাই ভালো আপনার ক্ষেত্রে। বাকিটা আপনার ব্যাপার। কিছু যদি ভুল বলে থাকি বা পারলে ক্ষমা করবেন, ঠিক আছে? তো আমি বইটা স্টার্ট করছি। বইটা কিরম চলবে আমি জানি না। ক্যারাভান বইটা প্রথম পর্ব, এটা প্রাপ্তবয়স্ক বই, তোমরা ছবি দেখেই বুঝতে পারছো। গ্রাফিক্স খুব সুন্দর, বইয়ের ব্যাপারে কোনো নো ডাউট। কিন্তু যে অনুবাদ করেছে না, তাই অনুবাদকে বলবো, আপনি বাংলা কি ভালো জানেন না? কেন অনেক জায়গায় হিন্দি ওয়ার্ড ইউজ আছে, ঠিক আছে? হিন্দিগুলোকে বাংলায় বলে করে চালানো হচ্ছে। তো এই হচ্ছে বইটা। এটা একটা রাজস্থানের কাহিনী। রাজস্থানের পশ্চিমাঞ্চলে কোনো এক জায়গায় 1999 সালের 14 বছর আগেকার কথা। মানে যখন বইটা বেরিয়েছিল তাহলে 14 বছর আগে। 1999 থেকে 14 যদি ধরো, তাহলে বুঝে নাও কত সালের বই এটা, ঠিক আছে? ঠিকই বলেছি, 2013-র কাছাকাছি বই। তো অনেক ওয়ার্ড এখানে অনেক কিছু। বইটা দেখো, বইটা তোমরা দেখাচ্ছি। বইটার আমি গল্পে যাব না। এটা একটা ভ্যাম্পায়ার কাহিনী, ঠিক আছে? বালুঝড় আসছে, গ্রামের একটা কাহিনীকে তুলেছে, ঠিক আছে? এখানে নটাঙ্কি লোকেরা আসছে, যারা বাঞ্জারা, যাদের বলা গান ফান নিয়ে, ঠিক আছে? তারাই ভ্যাম্পায়ার, তারাই এসে সব এক এক করে খাবে। এই হচ্ছে কাহিনী আর কি। গাড়ির মধ্যে গ্রাফিক্স খুব সুন্দর, গ্রাফিক্স দুর্দান্ত। যতগুলো বই পেয়েছি, আমি প্রথমে স্টার্টিংয়ে শ্রমিক দাশগুপ্তের ব্যাপারে কিছু বললাম, তার কারণ হচ্ছে হয়তো অনেক লোকের খারাপ লাগতে পারে, কিন্তু বলার কারণ আছে। কারণ উনি যখন যাকে তাকে কোনোভাবে আমরা বলতেই পারি, আমরা সাধারণ মানুষ বলতে পারি, কিন্তু ওনাকে মানায় না। উনি ওয়ার্ডগুলো ইউজ করেছে, সেই ওয়ার্ডগুলো না করাই ভালো, তাকে মানায়নি, ঠিক আছে? উনি যে বইগুলো বার করছে এগুলো প্রাপ্তবয়স্ক, বাচ্চাদের জন্য না। মুকেশ খান্না যেগুলো বার করে গেছেন না, সেগুলো সবই বাচ্চাদের জন্য। আপনি বাচ্চাদের জন্য কোনো কিছু বার করতে পারেননি, ঠিক আছে? বাচ্চাদেরকে ক্যাপচার করা তো সোজা না, বড়োদেরকে দেখানো সোজা। এই যে বইটা আমি হাতে ভিডিও বানাচ্ছি আজকে রাতে, তো এই বইটাও কিন্তু বাচ্চাদের জন্য নয়, এগুলো প্রাপ্তবয়স্ক সিরিজ। তো যাক, গল্পটা কিন্তু খুব ভালো, গ্রাফিক্সও ভালো, কোনো দিক খারাপ আমি বলবো না। ইয়ারলি ড্রিমসের খুব সুন্দর প্রোডাকশন, গল্পটা সুন্দর। আমি ছোটো ছোটো লেখা, কিন্তু প্রত্যেকটা প্যানেলে ছোটো ছোটো লেখা, ঠিক আছে? কিন্তু বেশিরভাগই এই দেখো এখানে লিখেছে, দেবিত্তর সজনো তোমরা সবাই জানো, এই রাত্রি বিরাতে শুধু তোমার আমাতে। না বাংলা না হিন্দি, ঠিক আছে? যে অনুবাদ করেছে, আমি বলবো অনুবাদ আপনি মনে হয় ঠিক মতো জানেন না। দিলে পুরো বাংলায় যখন বার করছেন, পুরো বাংলায় বার করুন, ঠিক আছে? হিন্দিকে বাংলায় অনুবাদ করা অত সোজা নয়। যেগুলো পারেন না সেগুলোকেই এরকম করে দিন। যাই দেখুন, দেখো ভ্যাম্পায়ার আক্রমণ করেছে, এক এক করে রক্ত চুষছে। আমি গল্পে যাচ্ছি না, ঠিক আছে? এবার হচ্ছে 14 বছর পর জয়সলমীর রাজস্থানের সীমানাবর্তী কোনো এক এলাকায় একটা ধাবাতে। যাই হোক, এখান থেকে অন্য গল্প স্টার্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে? এটা কতগুলো গল্প পার্ট বেরোবে আমি জানি না, ঠিক আছে?
দুর্দান্ত গ্রাফিক্স, 210 টাকায় বইটা পেয়ে গেছি। তোমরা পারলে বইচিত্র থেকে এখনই অর্ডার করে দাও, বইটা কিন্তু এসে গেছে, ঠিক আছে। যারা অন্তরীপ থেকে নাও তো অন্তরীপ থেকে নিয়ে নাও, দেখো সুন্দর গ্রাফিক্স করেছে, একদম ঝকঝকে চকচকে পড়ার মতো। যতগুলো বই বার করেছে আমার মধ্যে সবথেকে এটা গ্রাফিক্সের মধ্যে খুব ভালো। আর গল্পের মধ্যে যদি বলতে হয় তো আমি বলবো মৃত্যুভূমি অনেক বেস্ট। মৃত্যুভূমিটাও যদি কালার করতেন খুব ভালো হতো। যাই হোক, এই হচ্ছে গ্রাফিক্স। এই হচ্ছে বই, এটা ভ্যাম্পায়ারের ওপর কমিক্স। তোমরা অনেকে হয়তো ভ্যাম্পায়ারের ওপর কমেছে, আমি পারলে বইটা কিনে নাও, ভালো লাগবে। কিন্তু কোনো অ্যাডাল্ট সিন সেরকম কিছু দেয়নি এখানে। ছবিতে তো স্টার্টিংয়ে যেটা দেখিয়েছে, নাচ হচ্ছে নর্তকীদের, এইসবই, ঠিক আছে। গ্রাফিক্সটা খুব সুন্দর করেছে একদম, ইয়ারলি টিমসের একদম সুন্দর গ্রাফিক্স। রক্ত খাওয়া নিয়ে গল্প, ঠিক আছে। এখান থেকে রক্ত খাওয়া স্টার্ট হয়ে গিয়ে এইখানে গল্পটা শেষ করছে ক্রমশ। কী দিয়েছে, এই তো সব ক্যারাভানি ব্যাপার স্যাপার, তুমি হিন্দু আর আমি মোহামেডান, এখানে খ্রিশ্চান কই, ঠিক আছে। এখানে বাংলা ওয়ার্ডগুলো কিছু কিছু জায়গায় হিন্দিতে করেছে, সেগুলো আমার আরও অতটা ভালো লাগেনি। বইটা কিন্তু খুব সুন্দর। এখানে একটা এর সাথে একটা স্টিকার দিয়েছে, ওই যা ছবি থাকে, এটা নিশ্চয়ই ঘরের মধ্যে টাঙানো যাবে না, ভালো স্টিকার দিয়েছে। যাই হোক, ক্যারাভান গল্পটা কিন্তু কমিক্সটা খুব ভালো, রাজস্থানের স্টোরির ওপর। আমি স্টোরিটা বলবো না, কারণ অনেকে বলতে চাও স্টোরি আপনি গল্প না, স্টোরি আমি বলবো না। তোমরা কিনে নিয়ে দেখো কার কেমন লাগে। আমি হালকা পড়েছি, খারাপও নয় ভালোও নয় খুব একটা, ঠিক আছে। কত দূর এগোবে আমি জানি না, খুব খারাপও না খুব ভালো না। গ্রাফিক্স কিন্তু দুর্দান্ত, ঠিক আছে। কারণ এরম গল্প অনেক আগে শুনেছি, এরম গল্প যদি বলতে চাও তো আমি টিএনটিকে আরও বেস্ট মনে করবো, ঠিক আছে। তো ছোটো করে একটা ভিডিও করলাম ক্যারাভানের ওপর, ঠিক আছে। আর যেটা আমি আগে স্টার্টিংয়েই বললাম, যদি কিছু ভুল বলে থাকি তো পারলে ক্ষমা করো।